গর্ভকালীন অবস্থায় ডেঙ্গু হলে অনেকেই প্রাথমিক পর্যায়ে বুঝতেই পারেন না। এ সময় মাথা ব্যথা, বুক ও পেটের সংযোগস্থলে ব্যথা হওয়া, বমি ভাব লাগা গর্ভকালীন উপসর্গ হলেও এগুলো ডেঙ্গুরও কারণ। ফলে এসব লক্ষণ দেখা দিলেই অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা। গর্ভবতী মায়ের জ্বর, ঠান্ডা, কাশি যাই হোক না কেন ডেঙ্গু টেস্ট করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে ঝুঁকি থাকার কারণে শনাক্ত হলে হাসপাতালে ভর্তিরও পরামর্শ দেন তারা। গর্ভবতী মারা যখনই জ্বর বা গায়ে ব্যথা এরকম কোনো কিছু নিয়ে আসে, যদি এখন দেখা যায় যে জ্বর একদিনের বেশি থাকতেছে বা গায়ে ব্যথা বেশি থাকতেছে, সেই ক্ষেত্রে আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সঙ্গে সঙ্গে করায় ফেলা ভালো। যেন ডেঙ্গু NS1 এবং ডেঙ্গু অ্যান্টিবডি এগুলো আসলে আমরা দেখি যে সে ডেঙ্গু আক্রান্ত কিনা। আর পাশাপাশি প্লেটলেট কাউন্টটাও দেখে যে ফলো আপে থাকা ভালো, যে প্লেটলেট কাউন্ট যদি দেখা যায় যে প্রথম দিনে হয়তো করলো তখন ভালো আছে, ওটা মনে করলো যে না ডেঙ্গু না, সেটা না, পরবর্তীতে আবার তাকে ফলো আপ করতে হবে যে প্লেটলেটটা কমতেছে কিনা। যদি দেখা যায় যে প্লেটলেট কমে যাচ্ছে তখন তাকে সাসপেক্ট করতে হবে যে হ্যাঁ ডেঙ্গু হতে পারে। এরকম সচেতনতাটা হচ্ছে এখন মূল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। ফলে গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও শিশুর ঝুঁকি বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা। বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে তাহলে ফার্স্টে সবার আগে সচেতন হতে হবে যে বাড়ির আশেপাশে বা ফুলের টবে পানি জমে আছে কিনা বা জলাবদ্ধ অবস্থায় না থাকে, এবং তার সাথে সাথে যদি জ্বর এরকম হয় সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসায় চলে যাওয়া সবচেয়ে ভালো। গর্ভকালীন সময়ে বেশ কিছু কারণে পানি শূন্যতা দেখা যায়। ফলে ডেঙ্গুতে আক্রান্ত হলে গর্ভবতী মায়ের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।